আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আন্দোলন চলমান ছিল আমাদের, তখন মাননীয় উপাচার্য স্যার আমাদের সাথে কথা বলতেছিলেন। ঠিক সেই সময় বাংলাদেশ নৌবাহিনীর 3টা গাড়ি রাস্তার রং সাইড দিয়ে ভিতরে চলে আসে, এসে হাতে বন্দুক এবং লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের দিকে এগিয়ে আসে। তখন ওইখানে জিজ্ঞাসা করা হয় এখানে সিনিয়র কারা, আপনারা একটু কথা বলবো। ভালোভাবেই আমরা তাদের সাথে কথা বলতে যাই, আমি নিজেই তাদের সাথে কথা বলতে যাই। সুদাইদার সাথে পাশে আরেকটা গ্রুপ কথা বলতেছিল, আমার সাথে একটা গ্রুপ কথা বলতেছিল। আমরা তাদেরকে আশ্বস্ত করছিলাম যে আমাদের আন্দোলনে আজকের কর্মসূচি প্রায় শেষের দিকে, আমরা দ্রুতই রাস্তা ছেড়ে দিব, সুতরাং আপনারা একটু অপেক্ষা করেন। এই কথা শেষ হওয়ার মধ্যেই অন্যান্য শিক্ষার্থীদের উপর তারা গায়ে হাত দেওয়া শুরু করে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উল্টো রুট দিয়ে বাংলাদেশ নদীর 2টা গাড়ি উল্টো রুট দিয়ে চলে আসলো। আমরা ভাবলাম যে আসতে হয়তো আমাদের সঙ্গে কথা বলবে। আসার পরে লাঠিসোঁটা হাতে একদল সৈনিক চলে আসলো, শিক্ষার্থীদের উপর চড়াও হইলো। আমি এই ঘটনা দেখার পর এখানে গেলাম, গিয়ে দেখি যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। আমিও মাঝখানে ঢুকলাম, ঢোকার পর আমাদের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেনের বুকের নল ত্যাগ করলো। আমি পুরোপুরি আমেজ, মানে বিস্মিত হয়ে গেলাম যে একজন আর্মি পার্সন একজন শিক্ষার্থীর বুকের নল ত্যাগ করতেছে। আমরা স্টুডেন্টরা ব্লকেট করছি, ইয়া থেকে নৌবাহিনীর গাড়িগুলোকে আমরা ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা তাদের উপর কোনো করে এগ্রেসিভ হই না। তো আমরা গাড়ির সামনে যাইতে ওনারা আমাদের উপরে এগ্রেসিভ হয়ে গেছে। 5-7 জন মিলে আমাদেরকে স্টুডেন্টরা টাইনে নিয়েছে, আমার 5-7 জন ধরে নিয়ে আমার শার্টের বুতন সব সিরিয়াল আছে, ইয়া থেকে গাড়ির ভিতরে নিয়ে পরে স্টুডেন্টরা প্রোটেক্ট করে আমার ওনার গাড়ি। প্লিজ বাংলাদেশ নৌবাহিনী আপনাদের, আর্মি নেভি এয়ারফোর্স সবাই আপনাদের, আমরা সবাই আপনাদের। আমার কথা প্লিজ একটু শুনেন, শান্ত হন। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।